দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্রে আজ একযোগে শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা। শুধু কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডে আলাদা প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার অংশ নিচ্ছে 12,70,583 শিক্ষার্থী। সব বোর্ডে আজ সকাল 10টায় শুরু হওয়া পরীক্ষা চলবে দুপুর 1টা পর্যন্ত। প্রথমে বহু নির্বাচনী ও পরে সৃজনশীল, রচনামূলক বা তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। দেশজুড়ে 2,697টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা। এবারই প্রথম কেন্দ্রীয় দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তার কাছে বডি ওর্ন ক্যামেরা রয়েছে। এছাড়া নকল প্রতিরোধে সব পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরা পর্যবেক্ষণের জন্য একটি মনিটরিং সেল গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। রাজধানীতে বৈরী আবহাওয়ার কারণে বৃষ্টিতে ভিজেই ও ছাতা হাতে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেছেন শিক্ষার্থীরা। বৃষ্টির ফলে ভোগান্তিতে পড়েন শিক্ষার্থী ও অভিভাবকরা। পরীক্ষা যেহেতু শুরু হয়েছে, আমরা একটু শিক্ষার্থীদের খোঁজখবর নিয়ে আসতে চাই আমার সহকর্মীদের মাধ্যমে। প্রথমে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল ও কলেজ পরীক্ষা কেন্দ্র থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন হক অহন। অহন, পরীক্ষা তো শুরু হলো, কেন্দ্রের সার্বিক ব্যবস্থাপনা কেমন দেখছেন? অভিভাবকদের সঙ্গে নিশ্চয়ই কথা হয়েছে, তারা কি বলছেন? বাইরে অপেক্ষা করছেন এবং ইতিমধ্যে পরীক্ষা শুরু হয়েছে এবং এই কেন্দ্রে প্রায় 1300 জন শিক্ষার্থী, 10টি কলেজের সেই সব শিক্ষার্থীরা সকাল থেকে আমরা দেখছিলাম এসে অপেক্ষা করছিলেন কখন কেন্দ্রের গেট খুলে দেওয়া হয়, তারপরে তারা ভিতরে প্রবেশ করেছেন। পরীক্ষা যেহেতু শুরু হয়ে গেছে, তারপর আমরা দেখছিলাম যে একেবারে শেষ সময় কয়েকজন শিক্ষার্থী কিন্তু এসেছে এবং সেটি ঢাকা শহরে যানজটের কারণে সেটি নিয়মিত একটি ঘটনা। এবং শিক্ষামন্ত্রী আজ এখন পর্যন্ত কোনো বিদ্যালয় পরিদর্শনে যাননি, কলেজ পরিদর্শনে যাননি, সেটিও আমরা জেনেছি। এবং আপনাকে জানিয়ে রাখি, এইবার প্রথম অভিন্ন প্রশ্নপত্রে 9টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষা হচ্ছে। এটি বাংলাদেশের জন্য নিশ্চয়ই একটি মাইল ফলক। অর্থাৎ বরাবরের মতো প্রশ্ন ওঠে যে প্রশ্নপত্র হয় সেই প্রশ্নপত্রগুলো নিয়ে নানান সময় নানান কথা হয় যে অনেক শিক্ষা বোর্ড তাদের প্রশ্নপত্র সহজ করে থাকেন এবং যে কারণে এবার কিন্তু সেই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে যেন প্রশ্নপত্র সহজ কিংবা কঠিন সেই প্রশ্নটি যেন না ওঠে। অর্থাৎ একেবারে অভিন্ন যে প্রশ্নপত্র সেই প্রশ্নপত্র পরীক্ষা নেওয়া। এবং আমি শুরুতে যেমনটি বলছিলাম, অভিভাবকরা অপেক্ষা করছিলেন এবং বৃষ্টি বিঘ্নিত দিন সকাল থেকেই, এবং অনেকেই যে কারণে এই বৃষ্টির কারণে আসতে একটু দেরিও করেছেন। এবং এইসব অভিভাবকরা বলছিলেন বিশ্বকাপ চলছে, এই উন্মাদনায় যেন অন্যদের পরীক্ষার্থীদের কোনো রকমের ক্ষতি না হয়, বিশেষ করে পরীক্ষার্থীদের পড়াশোনা করতে হয়, রাতভর খেলা চলে, এবং যে কারণেই পাড়া গলি মহল্লায় যেন অতিরিক্ত শব্দ দূষণ না হয় সেটি আহ্বান কিন্তু এই সব অভিভাবক তারা জানিয়েছেন। এবং সারা বাংলাদেশে প্রায় 13 লাখের মতো শিক্ষার্থী, এবং এই সব শিক্ষার্থীরা আর কয়েকদিনের মধ্যে হয়তো উচ্চশিক্ষা গ্রহণ করবেন এখন উচ্চ মাধ্যমিক শেষ করে, এবং সেই প্রস্তুতি যেমন তারা এরপরে নেওয়া শুরু করবেন এবং আগামী ফলাফল কেমন হয় সেটিও একটু দেখার বিষয়। কেননা শিক্ষামন্ত্রী কিন্তু বলেছেন যে বাড়িয়ে নয়, শিক্ষার্থীরা যা পাবেন যতটুকু প্রাপ্য ততটুকুই নম্বর দেওয়া হবে। অভিভাবকরা অপেক্ষা করছেন শিক্ষার্থীদের সঙ্গের জন্য। অনেক ধন্যবাদ অহন। আমরা এবার একটু রাজশাহীর খবর জানবো দর্শক। রাজশাহীর শাহ মখদুম কলেজ কেন্দ্র থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, পরীক্ষা তো শুরু হয়ে গেছে, জানি সেটা। এবছর রাজশাহী শিক্ষা বোর্ড থেকে কত শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে সেই খবরটা একটু জানতে চাই প্রথমে। রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে 208টি কেন্দ্রে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং সকাল থেকে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে কিন্তু পরীক্ষার যে কার্যক্রম সেটি শুরু হয়েছে। একটু আগে পরীক্ষা হয়েছে এবং অভিভাবকরা এখন কিন্তু বাইরে রয়েছে। এবং রাজশাহী শিক্ষা বোর্ডের মোট 1,40,830 জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন। এর মধ্যে 73,057 জন ছাত্র এবং 67,773 জন ছাত্রী রয়েছেন। বিজ্ঞান বিভাগ থেকে এবছর 36,488 জন রয়েছে শিক্ষার্থী, এবং মানবিক বিভাগ থেকে 92,428 জন শিক্ষার্থী রয়েছে, এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে 11,501 জন কিন্তু শিক্ষার্থী এবার পরীক্ষায় অংশ নিয়েছে। রাজশাহী জেলায় পরীক্ষার্থীর সংখ্যা 28,911 জন, এবং এদের মধ্যে ছাত্রের সংখ্যা 16,360 জন, ছাত্রীদের সংখ্যা 12,551 জন। আমি সকাল থেকে রাজশাহীর কয়েকটি কেন্দ্রে ঘুরে দেখেছি। এই শাহ মখদুম কলেজ যেটি রয়েছে সেখানেও যেমনটি দেখতেই পাচ্ছি যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কাজ করছে, এবং প্রশ্ন ফাঁস, নকলমুক্ত সুষ্ঠু পরিবেশের জন্য প্রত্যেকটি কেন্দ্রে কিন্তু কমিটি গঠন করা হয়েছে, তারা কাজ করছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর কিন্তু আমি পাইনি।
এবং এই সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই রাজশাহী শিক্ষা বোর্ডের যিনি চেয়ারম্যান রয়েছেন ডক্টর শামীমারা চৌধুরী, তিনি এখন রাজশাহী কলেজে অবস্থান করছেন এবং তার সাথে রাজশাহী শিক্ষা বোর্ডের যারা কর্মকর্তা রয়েছেন তারাও রয়েছেন। তারা প্রত্যেকটি কেন্দ্র কিন্তু পরিদর্শন করছেন। এখন পর্যন্ত রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে এবং রাজশাহী জেলায় কিন্তু সুশৃঙ্খলভাবেই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং যারা অভিভাবক রয়েছেন তারা পরীক্ষা কেন্দ্রের বাইরে কিন্তু অবস্থান করছেন। অনেক ধন্যবাদ তারেক আপনাকে।